একজন নারীকে সাংবাদিক ধরছে, যেহেতু কথা আসলে এই কথার প্রেক্ষিতে আমি এই কথা বলতেছি, যে আন্দোলন করতেছে ধর্ষণের বিরুদ্ধে। তো সে হাদিস মারতেছে যে আমাদের সমাজে নারীদেরকে বলা হয় পর্দা করো পর্দা করো, নারীদের কাপড়ের দোষ, পোশাকের দোষ। কিন্তু এই হাদিস কি ছেলেরা ভুলে গেছে যে ছেলেদের দৃষ্টি মানে হেফাজত করা এটাও ফরজ। আল্লাহর নবী ছেলেদের দৃষ্টিও হেফাজত করতে বলছে, আল্লাহ রব্বুল আলামিনও ছেলেদের চক্ষুকে কি করতে বলছে, হেফাজত করতে বলছে। এটা তো তারা মানে না। এখন প্রশ্ন, আমি রাস্তাতে হাঁটতেছি, রাস্তাতে হাঁটার সময় আমাকে নিচে থেকে হাঁটতে হবে। আচ্ছা, নিচে থেকে যদি আমি হাঁটি, আমি তো সামনে না দেখি, তাহলে ডানে যাবো না বামে যাবো আমি কি বুঝতে পারবো? বলেন, আপনি বুঝতে পারবেন? 24 ঘন্টা যদি আপনি নিচ দিকে পায়ের দিকে থেকে হাঁটেন, তাহলে কোন দিকে গাড়ি আসতেছে আর কোন দিকে বাস আসতেছে দেখা যাবে? বাস কত দূর, গাড়ি কত দূর দেখা যাবে? ডানে বাঁয়ে না তাকালে আপনি ডানে যাবেন না বামে যাবেন দেখা পাবেন? আপনি কোন জিনিস কিনবে সেটা যদি দেখে দেখে না কিনেন তাহলে আপনি কিনতে পারবেন? তাহলে পুরুষকে চোখ হেফাজত করার কথা বলছে, কিন্তু আমার চোখ যদি তোমার বেপর্দার দিকে যায় তাহলে তোমার পর্দা হেফাজত কে করবে? আমার চোখ তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে বলছে, কিন্তু আমি চলার সময় কি আমি চোখ বন্ধ করে হাঁটবো না? চোখ খুলে হাঁটতে হবে। তো চোখ খুলে হাঁটার সময় আমার সামনে তোমার বেপর্দা শরীর আসলো কেন? এটার জবাব কে দিবে? আমি আমার চোখকে হেফাজত করলাম, কিন্তু তোমার বেপর্দা শরীর আমার সামনে আসলো কেন? আমি যদি রাস্তায় চোখ বন্ধ করে হাঁটি তাহলে তো আমি চলতে পারবো না, আমাকে চোখ খুলে রাখতে হবে। তো চোখ খুলে রাখতে হলে তোমার দিকে আমার চোখ যাবে। প্রথমবার গেল, তো প্রথমবার যাওয়ার পরে তো তোমার উলঙ্গ শরীর আমার চোখে আসলো, এটার বিচার কে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নারী তুমিও নিজেকে ঢাকো, পুরুষ তুমিও তোমার চোখকে কি করো, হেফাজত করো। যদি পুরুষ শুধু চোখ হেফাজত করে, নারী যদি বেপর্দায় চলে, তাহলে তো এই মাসলা আসতো না। আল্লাহর নবী যখন ঘরে ছিলেন, অন্ধ একজন সাহাবী ঘরে ঢুকলেন, তখন আল্লাহর নবী বিবিকে বললেন, তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। তো আল্লাহ নবী বললেন, বিবি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাকে দেখতে পায় না। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি তাকে দেখো না? তুমি তো তাকে দেখতেছ। অতএব আল্লাহর আইন একজনের জন্য না, দুজনের জন্য। যখন নারী পর্দা করবে এবং পুরুষ যখন হেফাজত করবে, তখন সমাজের মধ্যে সুন্দর একটা সমাজ কি হবে, গঠন হবে। শুধু পুরুষ পর্দা করলো নারী করলো না, শুধু নারী করলো পুরুষ করলো না, তাও হবে না। দুইজনকেই কি করতে হবে, সচেতন হতে হবে। আর এই দুইজন সচেতন হওয়ার জন্য ইসলামী আইন বাস্তবায়ন হতে হবে। তবেই আমাদের সমাজ থেকে এই নোংরামিটা কি হবে, দূর হবে।